কাঁচের বোতলের শিল্পকর্ম, বোতলের মধ্যে আসতো একখানা মডেল। এই দৃশ্য দর্শক মনকে ভীষণভাবে আকৃষ্ট করে। কাঁচের বোতলের মধ্যে নৌকা, জাহাজের মতো বিভিন্ন জিনিস আসতো একখানা বোতলের মধ্যে। কিভাবে এমন শৌখিন কারুকার্য, তা অবাক করার মতোই। এই কাজ কিভাবে সম্ভব, তা ভীষণভাবে কৌতূহল জাগায় দর্শকদের মনে। দর্শকদের মনে যত বেশি কৌতূহল, আর ততই যেন আনন্দ শিল্পীর কাছে। কাজের দক্ষতা, ধৈর্য এবং হাতের ব্যালেন্স মিলিয়ে এই সৃষ্টি। কৌতূহল আমারও ছিল যে সবাই তো বাইরে করে, তো আমি যদি বোতলের ভিতরে একটা কাজ করে দেখি কেমন হয়। প্রথমে একটা ছোট্ট জিনিস ঢোকালাম, মানে কাঠিকে কাঠি দিয়ে জুড়বো ভিতরে। তো তার জন্যে বড় চিমটির দরকার ছিল। কাঠের চিমটি তৈরি করলাম, দেখছি চিমটিতে হচ্ছে না, আমাকে ঘোরাতে হচ্ছে। তার জন্য একটা রড নিয়ে লোহার, সেটাকে আমি ওটা বেস বানিয়ে ওটাকে আটকে আবার ওটাকে পুশ করলাম। তো দেখলাম একটা ছোট্ট কাজ করার পরে একটু বড় কাজ করি। সাধারণ কাঁচের ফেলনা শিশি যে এমন আকর্ষণীয় হতে পারে, তা হয়তো অনেকেরই অজানা। এই শিল্পকর্ম দেখার পর ধারণা বদলে যাবে মানুষের। এবার এরকম করতে করতে হাতের মধ্যে আর ব্যালেন্স আর ধৈর্য, এই তিনটে জিনিস চাই: আগ্রহটা, ধৈর্য আর ব্যালেন্স। সরু মুখের কাঁচের বোতল বা শিশি, তার মধ্যে আসতো একখানা মডেল। যে মডেল কাঁচের শিশির মধ্যে কিভাবে প্রবেশ করানো, সেই প্রশ্ন বারবার ঘোরাফেরা করবে দর্শকের মনে।